তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে আমাদের গ্রুপ সির যে এক্সাম ছিল, তার যে কোশ্চেনের যে জিকে কোশ্চেন, সমস্ত জিকের যে অ্যান্সার কি এখানে আমি বলে দিচ্ছি কোনটার কি অ্যান্সার হবে। তো দেখো, প্রথমটা কি বলছে, ফুল ফর্ম অফ এটিপি, এটা হয়ে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে সঠিক। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার আইন। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এটা বলছে মডার্ন। মডার্নের সিনোনিম কি হবে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানসেন্ট। মডার্ন মানে আধুনিক, অ্যানসেন্ট মানে হচ্ছে প্রাচীন। আচ্ছা, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড উইথ, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। আচ্ছা, তার পরবর্তী 5 দায় কি বলছে, প্লুরাল ফর্ম অফ গোজ। গোজ হবে গিজ, এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক, গিজ। কি বলছে, ফ্রম হুইচ স্টেট দ্য ক্লাসিক্যাল ড্যান্স ফ্রম ভারতনাট্যম হ্যাজ অরিজিনেটেড। বলছে ধ্রুপদী নৃত্যশৈলীর ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। এটা একটা ব্লাড রিলেশন ছিল, এই ব্লাড রিলেশন হচ্ছে কাকু ভাইজি, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে। রিজনিং এর একটা কোশ্চেন। আচ্ছা, এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। তাহলে কি বলছে, নিচের যে অপশনগুলো আছে, ওয়ার্ডগুলো দেওয়া আছে, সেগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে বসবে সেটা জিজ্ঞাসা করছে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান কোয়াইট পারসন। অ্যান কোয়াইট পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। আচ্ছা, এরপরে আসছে পোস অ্যাক্ট। পোস অ্যাক্ট 2013, এটা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন, মহিলাদের কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। এটা হচ্ছে পোস অ্যাক্ট ডিলস উইথ হুইচ ইস্যু, কোনটা নিয়ে কাজ করে আছে? ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। অপশন নাম্বার এ। আচ্ছা, পরবর্তী পরবর্তী এখানে একটা প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 5+3+3+4। এই যে কাঠামো এখনো কিন্তু পশ্চিমবঙ্গে লাগু হয়নি। এখনো কিন্তু পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবং 10+2 যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে। এটা বলছে পশ্চিমবঙ্গ সরকার কোন প্রস্তাব গ্রহণ করেনি, এই প্রস্তাবটি কিন্তু গ্রহণ করেনি। পরবর্তী দেখছি কোথায় আছে কোশ্চেন। আচ্ছা, এরপরে বলছে পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, এটা হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। অপশন নাম্বার বি, লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, পরবর্তীতে বলছে, এখানে আর একটা কম্পিউটারের কোশ্চেন এসছে, সিটিআরএল প্লাস সি। সিটিআরএল প্লাস সি দিয়ে আমরা কপি করি। অপশন নাম্বার সি, কপি। অর্থনৈতিক জরুরি অবস্থা, এটা হচ্ছে অপশন নাম্বার সি, 360 নম্বর ধারা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা আছে। আচ্ছা, তারপরে বলছে ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা হচ্ছে ফাদার অফ দ্য ইন্ডিয়ান, এটা কি বলছে, হু হ্যাজ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর কন্ডাক্টিং দ্য সোশ্যাল অডিট আন্ডার দ্য MGNREGA স্কিম। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাম সভা। অপশন নাম্বার সি, গ্রাম সভা হয়ে যাবে সঠিক। গ্রাম সভা হয়ে যাবে সঠিক। এটা কি বলছে, কমল কমল টক্স ভেরি ফাস্ট। এই যে ফাস্ট, এটা কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব হবে। কমল ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ফাস্ট ইজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে কি বলছে, হু ইজ নোন এজ দ্য লিটল মাস্টার। এটা দেখুন, লিটল মাস্টার বলা হয় সচিন তেন্ডুলকরকে, কিন্তু এখানে তো অপশন নেই, আমরা সুনীল গাভাস্কার করেছি। এটা কোন অ্যান্সারটা বোর্ড নেয় সেটার উপর বেস করে কিন্তু সঠিক অ্যান্সারটা হবে। পরবর্তী প্রশ্ন কি বলছে, দ্য অথার অফ দ্য নোবেল, শেষের কবিতা। শেষের কবিতা কার লেখা? শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তারপরে কি বলছে, ডিভাইডেড। ডিভাইডেড মানে হচ্ছে সেপারেট, মানে আলাদা করছে। ডিভাইডেড, সেপারেটের সিনোনিম, সিমিলার মিনিং বলছে, সিনোনিম, এটার সঠিক অ্যান্সার হবে সেপারেট। বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 18 বছর। অপশন নাম্বার বি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডাব্লিউ? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, ডাব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপশন নাম্বার সি। এখানে একটা সমার্থক শব্দ দিয়েছে বেনেভোলেন্ট। বেনেভোলেন্টের সিনোনিম কি হবে? এখানে অপশন অনুসারে হয়ে যাচ্ছে কাইন্ড। বেনেভোলেন্ট হচ্ছে কাইন্ড। আছে কর্মশ্রী স্কিম। জিজ্ঞাসা করছে যে 2025 সালে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য কোন স্কিমটা চালু করা হয়েছে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সমশ্রী স্কিম। এখানে একটা প্রিপোজিশন আছে, দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ অফ হাই ফিভার। হাই ফিভার মানে কোনো রোগে মারা গেলে আমরা কি জানি? অফ হয়। ডায়েড অফ ডেঙ্গু, ডায়েড অফ হাই ফিভার, কোনো রোগে মারা গেলে তাহলে অফ হয়, আর যদি রোগ ছাড়া অন্য কোনো কারণে মারা যায় তাহলে ফ্রম হয়। তাহলে এখানে তো ফ্রম তো অপশনে নেই, আর এখানে ডায়েড অফ হবে। কি বলছে, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত? এটা একটা ইজি একটা কোশ্চেন। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, পাতার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে, সবুজ যে অংশ, সেই সবুজ অংশে কিন্তু আমাদের ফটোসিনথেসিস হয়। আচ্ছা, ইন্টেলিজেন্টের স্পেলিং এখানে জিজ্ঞাসা করছে, এটার অপশন নাম্বার বিটা সঠিক হয়ে যাবে, ইন্টেলিজেন্ট। INTELLIGENT, ইন্টেলিজেন্ট। ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে BR আম্বেদকর। এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? 5ই জুন পালন করা হয় এনভায়রনমেন্ট ডে। অপশন নাম্বার বি সঠিক হয়ে যাবে। এই ছিল আজকের কোশ্চেন।
তো পরবর্তী ফুল সলিউশন নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও আসছে।